রাজধানীর মতিঝিল শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৬১ জন নিহতের তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে নিশ্চিতভাবে ৫৮ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তদন্ত সংস্থার খসড়া রিপোর্টে সন্তুষ্টি প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। হুমায়ুন চিশতির রিপোর্ট। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের খসড়া তদন্ত প্রতিবেদন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। পরে চিফ প্রসিকিউটর জানান, এতে আসামি হচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ আজিজ, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা সহ ৪১ জন। তবে গ্রেফতারের স্বার্থে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হচ্ছে না। খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি, হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আমরা প্রায় ৬১ জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা ৫৮ জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি। আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা পারছি না। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। এদিকে মামলাটির অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল। তদন্ত সংস্থার খসড়া রিপোর্টে মোটামুটি সন্তোষ প্রকাশ করেন মামুনুল হক। আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। আমরা আরেকটু পর্যালোচনা করে আমরা এই দুই একদিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। আগামী ২১ জুলাই নির্ধারিত দিনে খসড়া তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বেশি সংখ্যক মানুষ কিন্তু পুলিশই হবে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।